আজকে যে বাবরি মসজিদের যে ঢালাই কাজ হচ্ছে এটা নিয়ে কি বলবেন? কি বলার আছে? অনেক আগে 11ই ফেব্রুয়ারি মসজিদের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মধ্যেখানে নির্বাচনের জন্য যেহেতু আমরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আছি, আমার ট্রাস্ট বাবরি মসজিদ তৈরি করছে। কাজে যেহেতু নির্বাচনের টাইমটা আমি নিজে ইলেকশনে কন্টেস্ট করেছি বা আমার পার্টি ইলেকশনে কন্টেস্ট করেছে, তার জন্য কিছুটা স্লো প্রোগ্রেস ছিল। আবার নির্বাচনের সময়ও অতিক্রম হয়ে গিয়েছে, এখন আবার পুরো তার সমহিমায় তার কাজের যে সিস্টেম বা যে স্ট্রাকচার যেটা তৈরি হচ্ছে, ইমারত যেটা তৈরি হচ্ছে, সেটা কাজ চলছে। আবারও প্রাক্তন অধীর রঞ্জন চৌধুরী মশাই বাবরি মসজিদ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন। বাবরি মসজিদ লিখে দিতে পারি হবে না, এই প্রসঙ্গে কি বলবেন? ওইসব ফালতু লোকের কোনো কথার জবাব হুমায়ুন কবির দেবে না। যে 5 বারের সাংসদ, এত দাম্ভিকতার সঙ্গে তিনি 2024-এ গোটা বাংলার মিডিয়াকে এবং দিল্লির মিডিয়াদেরকেও বুক বাজিয়ে কাউন্টিংয়ের আগে বলছিল আমি 1 লাখ ভোটে জিতছি। যার নিজস্ব ধ্যান ধারণা নাই, 5 বারের সাংসদ, তার প্রাপ্তি ভোট কত হতে পারে সেই সম্বন্ধে যার কোনো ক্যালকুলেশন মেলে না, তার ফালতু কথার জবাব হুমায়ুন কবির দেবে না। হুমায়ুন কবির নিজেই বহরমপুর বিধানসভায় কন্টেস্ট করেছিল পার্টির হয়ে, বলেছিল নিজের দমে জিতবে। তার কত দম চোটা মেয়ে দেখে নিয়েছে মানুষ, বহরমপুরের মানুষও তার দম পরীক্ষা দিয়েছে। কাজেই পরাজিত ডুবন্ত জাহাজে কেউ চাপতে চায় না। আমি ডুবন্ত জাহাজের যারা নায়ক তাদের সঙ্গে আমি নাবিক হব না, বা তাদের সঙ্গে কোনো কথার জবাব আমি দেব না।